पूरे देश और दुनिया में आज नेताजी सुभाष चंद्र बोस की 129वीं जयंती मनाई जा रही है। वहीं पश्चिम बंगाल की राजधानी कोलकाता के बीजेपी के प्रदेश कार्यालय में भी धूमधाम से नेताजी सुभाष चंद्र बोस की जयंती मनाई गई। इस खास मौके पर बीजेपी के प्रदेश अध्यक्ष और राज्यसभा सांसद सौमिक भट्टाचार्य ने नेताजी के आदमकद चित्र पर माल्यार्पण किया और उन्हें श्रद्धांजलि दी। इसके साथ साथ पार्टी के बड़ी संख्या में कार्यकर्ता भी शामिल हुए, नेता भी शामिल हुए और इस खास मौके पर क्या कुछ कहना है बीजेपी के प्रदेश अध्यक्ष सौमिक भट्टाचार्य और राज्यसभा सांसद का, आइए आपको खास तौर पे सुनाते हैं। সুভাষ বসু শুধু নেতা শুধুমাত্র ভারতের নন, শুধুমাত্র সুভাষচন্দ্র বসু সারা পৃথিবীর মুক্তিকামী মানুষের একটা উদ্দীপনা। তাদের প্রত্যেকের যে স্বাভিমান, ভারতবর্ষের মাটিতে থেকে সম্পূর্ণ স্বাধীনতার যে স্বপ্ন, সেই স্বপ্নকে সাকার করতে তিনি তার জীবন পণ করে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেরিয়েছেন। আজকে তার এই আত্মত্যাগ আজকেও যেন তরুণ প্রজন্মকে উদ্দীপ্ত করে। সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন মানুষ মত প্রকাশ করে চলেছেন, কিন্তু আজও সুভাষচন্দ্র বসু আমাদের কাছে অধরা, আমাদের স্বপ্নের নায়ক, আমাদের নয়নের মণি, আমাদের অন্তরের অন্তঃস্থলের তার প্রতিষ্ঠান। আজকে তাকে শুধুমাত্র 23শে জানুয়ারিতে স্মরণ করে আমরা তার প্রতি প্রকৃত শ্রদ্ধাকে জানাতে পারি, এই প্রশ্ন সকলের মনে থেকে যায়। একই সঙ্গে আজকে সরস্বতী পুজো, আগদেবীর আরাধনায় যখন গোটা ভারতবর্ষের মানুষ, আমরা দেখলাম গতবার সরস্বতী পুজোর দিনে নদিয়ার বিভিন্ন স্কুলে পোস্টার পড়ল, পোস্টারে লেখা আছে মূর্তি পূজা বন্ধ করো। ঠিক মুর্শিদাবাদের হরগোবিন্দ দাস এবং চন্দন দাস পিতাপুত্র, তাদের নৃশংসভাবে খুন করা হলো। কারণ তারা দেবীর প্রতিমা তৈরি করে। আজকে স্বাধীন ভারতবর্ষে আমাদের পশ্চিমবঙ্গের এই চেহারা। একবার আমরা দেশভাগের বলি, একবার আমরা এখানে মাইনরিটি হ্যাভ রাইট টু সেলফ ডিটারমিনেশনের তত্ত্বে আমরা নিজেদের ভেঙে টুকরো করেছি। আমাদের এই সমাজের একটা অংশ, আমাদের এখানকার কমিউনিস্ট পার্টি গঙ্গার পূর্ব দিক থেকে গোটা বাংলাকে পাকিস্তানে দিয়ে দেবার কথা বলেছিলেন। মালদা ছিল না, কিংবা যারা ওখানে আছেন, ওখানে যে গুপ্তারা আছেন, ওখানে যে চাকমারা আছেন, ওখানে যে বুদ্ধিস্টরা আছেন, আজকে তারাও আক্রান্ত, তারাও রক্তাক্ত। শুধু আজকে এই সরস্বতী পুজোর দিনে দেবীর কাছে আমরা এটাই প্রার্থনা করি, যেন আমরা মানে যারা ভারতীয়, আমরা যারা বহুত্ববাদে বিশ্বাস করি, আমরা যারা নির্দিষ্ট সাংস্কৃতিক জাতীয়তাবাদী বহমানতার উপর নির্ভর করে আমাদের জীবনের প্রত্যেক, তারাও যেন প্রকাশ্যে সরস্বতী পুজো করতে পারে, এটাই আজকে আমাদের কাছে একমাত্র প্রার্থনা। এবং তার সঙ্গে সঙ্গে যে পরিস্থিতি আমরা আজকে পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি, যে দেবী সরস্বতীও আক্রান্ত হয়ে যাচ্ছেন এখানে, যে দেবীকে কোনো ধর্মাচরণের একটা নির্দিষ্ট বেড়া গেলে আটকে রাখা যায় না। আজকে সরস্বতী পুজোর দিন যে প্রত্যেক স্কুলে সরস্বতী পুজো হয়, হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে তারা অংশগ্রহণ করে। মেয়েরা প্রথম দিন আজকে শাড়ি পরে। আজকের দিন তো মজা করে অনেকে বলেন বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে। তো সেই সরস্বতী পুজোকেও যদি আজকে আমরা যুক্ত করে দিই আমাদের ধর্মাচরণের সঙ্গে, বিভাজনের রাজনীতির সঙ্গে, তাহলে আমরা ভারতবর্ষকেই খুন করব, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ভক্তবাদকে বিসর্জন দেব। সুতরাং প্রার্থনা একটাই, এই কলকাতায় হিন্দু মহাসভার ধর্না চলেছিল, ইন্দোর, লখনৌ, বেনারস, সুরাট, সমস্ত জায়গায় হিন্দু মহাসভা রাস্তায় নেমেছিল, কলকাতায় ধর্না দিয়েছিল। স্লোগান ছিল একটাই, ডু নট কম্প্রোমাইজ উইথ বন্দে মাতরম, do not sacrifice Vande Mataram at the cost of communal bigotry, the altar of communal bigotry. এই বক্তব্য রেখে হিন্দু মহাসভার আবেদনের কথা না শুনেও
নেতাজি সুভাষচন্দ্র বসুর আবেদন এবং অনুরোধ সত্ত্বেও কিন্তু আমাদের বন্দে মাতরমকে খণ্ডিত করা হয়েছে। সেদিন যদি বন্দে মাতরম খণ্ডিত না হতো তাহলে 1947 সালের দেশ ভাগ হতো না। আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, আই ডু নট বিলিভ ইন টু নেশন, আই বিলিভ ইন ওয়ান নেশন। তিনি গৃহযুদ্ধ ফেস করেছিলেন। 4 বছর ধরে আমেরিকার গৃহযুদ্ধে 4 লক্ষ মানুষ মারা গিয়েছিল। সুভাষচন্দ্র বসুকে নিয়ে যারা রাজনীতি করছেন তাদের একটু মনে রাখা দরকার, প্রদেশ যে সুভাষ বসু সভাপতি নির্বাচিত হয়েছিলেন সীতারাম মিয়াকে পরাজিত করে, সেদিন কিন্তু বাংলা কংগ্রেসের কেউ সুভাষচন্দ্র বসুকে ভোট দেয়নি। সুভাষচন্দ্র জিতেছিলেন পাঞ্জাবের ভোটে, সুভাষচন্দ্র জিতেছিলেন মহারাষ্ট্রের মিস্টার নরিম্যানের নেতৃত্বে মহারাষ্ট্রের ভোটে, এবং উত্তরপ্রদেশের কিছু মানুষ সুভাষ বোসকে ভোট দিয়েছেন। মূল নিয়ামক শক্তি হিসেবে স্বাধীনতাকে কাজ করেছিলেন, তারাও এক বাক্যে স্বীকার করেছেন, ইট ওয়াজ মিস্টার সুভাষচন্দ্র বোস। সুভাষচন্দ্র বসুর এবং বিপ্লবী রাসবিহারী বোস, তার নামও বর্তমান প্রজন্মের কাছে বিস্তৃত। কারণ আমাদের ইতিহাসের পাঠ্য পুস্তক থেকে অত্যন্ত দায়িত্ব নিয়ে দৃঢ়তার সঙ্গে রাসবিহারী বসু, সুভাষচন্দ্র বসুদের নাম মুছে দেওয়া হয়েছে। 1937 সালের 19 ডিসেম্বর বন্দে মাতরমকে প্রত্যাখ্যান করে বলল, মুসলিম লীগ এমন কোন সভায় অংশগ্রহণ করবে না যেখানে বন্দে মাতরম সঙ্গীতটি গাওয়া হবে, কারণ এর মধ্যে পৌত্তলিকতা, কোন মুসলমানের পক্ষে গান গাওয়া সম্ভব নয়। কার্যত কংগ্রেস মেনে নিয়েছিল, মনস্থির করেছিল যে তারা বন্দে মাতরমের প্রথম 2টি পংক্তি ছাড়া পরবর্তী অংশ কাঙ্ক্ষী দুর্গা, দশপ্রহরণ ধারিণী বাদ দিয়ে দেবে। ঠিক এরকম সময় 20 ডিসেম্বর সন্ধ্যাবেলায় রমানন্দ চট্টোপাধ্যায়, ফাদার অফ মডার্ন জার্নালিজম, 1937 সালের 19 ডিসেম্বর মোহাম্মদ আলী জিন্না, যার বন্দে মাতরমের সম্পর্কে কোনো ধ্যান ধারণা ছিল না এবং জীবনের প্রথমে যিনি মুসলিম লীগের সদস্যতা পর্যন্ত দেন, যিনি মুসলিম লীগকে কার্যত, নেতাজি সুভাষচন্দ্র বসু আজও অমর। তার এই অমরতা প্রদান কার্যত তারই লীগের সৃষ্টি। আর যখন দেশ জুড়ে বন্দে মাতরমের শ্রাদ্ধ শতবর্ষ পালিত হচ্ছে, তখন সুভাষচন্দ্র বসু আরো বেশি প্রাসঙ্গিক। এই কলকাতা শহরে 1937 সালের 26 এবং 27 ডিসেম্বর জাগরণে নেতাজি সুভাষচন্দ্র বসু আজও অমর। তার এই অমরতা প্রদান কার্যত তারই লীগের সৃষ্টি। আর যখন দেশ জুড়ে বন্দে মাতরমের শ্রাদ্ধ শতবর্ষ পালিত হচ্ছে, তখন সুভাষচন্দ্র বসু আরো বেশি প্রাসঙ্গিক। तो आपने सुना कि कैसे नेताजी सुभाष चंद्र बोस के दीवाने आज़ादी में जो उन्होंने जान दी, तो बीजेपी ने किस तरीके से उनको याद किया है। ये साफ है कि कहीं ना कहीं पश्चिम बंगाल में ख़ास तौर पे नेताजी को याद किया जाता है। और आज भारतीय जनता पार्टी ने भी एक अहम कदम उठाते हुए संकल्प भी लिया कि नेताजी सुभाष चंद्र बोस के सिखाए हुए रास्ते पे वो ज़रूर चलेंगे। और ऐसे में कह सकते हैं कि आने वाले वक्त में, यानी इसी वर्ष 2026 में पश्चिम बंगाल में विधानसभा के इलेक्शन है, तो साफ है कहीं ना कहीं नेताजी को भुनाने की कोशिश हर पार्टी कर रही है। ऐसे में देखना होगा कि आगे इस नेताजी के जो कार्य पर चलने की लोगों की सोच है, कैसे इसको देखते हैं और इनका फ़ायदा किसको होता है, ये तो आने वाले वक्त में तय हो पाएगा। लेकिन फ़िलहाल के वक्त में अगर देखें तो नेताजी सुभाष चंद्र बोस को तमाम पार्टियां और देश और दुनिया के तमाम लोग उन्हें याद कर रहे हैं और उनकी यादों में श्रद्धांजलि भी अर्पित कर रहे हैं। कैमरा पर्सन विनोद वर्मा के साथ आफ्ताब आलम, NBC 24 कोलकाता।